ভিডিওটি আল্লাহ আপনার সামনে পাঠিয়েছেন আপনার দোয়া কবুল করানোর জন্য। এত শত মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনার কাছেই কেন এই ভিডিওটি পাঠালেন, একবার কি চিন্তা করেছেন? ইউটিউবে কত ভিডিও, কিন্তু এই ভিডিওটাই আল্লাহ আপনার সামনে পাঠালেন। পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি ঘটে না, সবকিছু আগের থেকে প্ল্যান করা থাকে। হতে পারে এই ভিডিওটি সেই প্ল্যানেরই একটা অংশ। কোনো ব্যক্তি যখন দোয়া করেন বা তার যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন আল্লাহ তাআলা তার সামনে সেই সমস্ত জিনিসগুলো একটা একটা করে নিয়ে আসতে থাকেন। কখনো সেই ব্যক্তি সেটা বুঝতে পারেন, আবার কখনো সেই ব্যক্তি সেটা না বুঝে এড়িয়ে চলেন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আপনার যখন যেটা প্রয়োজন, যখন যেটা দোয়া করছেন, তখন সেটা আপনার সামনে একটা একটা করে চলে আসছে। এটা সত্যি মিরাকেল ভাবে চলে আসছে। একবারও কি আপনি ভেবে দেখেছেন এটা কেন আসছে? কারণ এটা আল্লাহ তাআলা আপনার সামনে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন সেটা। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ তাআলাকে সেটা সরাসরি দিয়ে দেন? বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাআলা সেটা কোনো একটা মাধ্যম দিয়ে দেন, আর সেই মাধ্যমটা আপনার সামনে অটোমেটিক মিরাকেল ভাবে চলে আসে। এই পাওয়ারফুল আমলের ভিডিওটি আপনার সামনে এসেছে আপনার দোয়া কবুল করানোর জন্য। এই ভিডিওতে যে আমলের বিষয় বলবো, সেই আমলটি করে আপনি আপনার দোয়াটি কবুল করে নেন। তো চলুন জেনে আসি আমলটি কিভাবে করবেন, কখন করবেন এবং কতবার করবেন। এই আমলটি আপনাকে প্রতিদিন 5000 বার করতে হবে। দিন রাত 24 ঘন্টা মিলিয়ে 5000 বার এই আমলটি আপনাকে করতে হবে। আপনাকে যে দরুদ শরীফটি পড়তে বলবো সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম, কিন্তু আপনি যে কোনো দরুদই পড়তে পারেন, তবে দরুদে ইব্রাহিম পড়লে সবচাইতে বেশি ভালো হয়। দরুদে ইব্রাহিম অনেক পাওয়ারফুল একটি আমল, তাই আপনাকে বলবো যে দরুদে ইব্রাহিমটা আমল করুন। এই আমলটি শুরু করার আগে প্রথমে আপনাকে 5টি বিষয় মাথায় রাখতে হবে। সেই 5টি বিষয় আমরা পরপর বলবো, তারপরে আমলটা কখন কিভাবে করবেন সেটা বলবো। যদি আপনি 5টি বিষয় ঠিক রেখে আমল করেন তাহলে এই আমল দ্বারা দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সেই 5টি বিষয় পরপর আপনাদেরকে বলি। 1 নাম্বার, আপনার কি প্রয়োজন সেটা আপনাকে আগে জানতে হবে, সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। অনেক ব্যক্তি এমন আছেন, সে কি চান সে নিজেই বোঝে না, মানে কনফিউশনের মধ্যে থাকে। একবার মনে হয় যে এটা আমার খুব প্রয়োজন, আরেকবার মনে হয় যে এটা না পেলেও চলবে, মানে সে বুঝতে পারেনি যে এটা চাইবে কি চাইবে না। সত্যি বলতে বেশিরভাগ মানুষই কিন্তু এই সংশয়ের মধ্যে থাকে যে সে এটা চাইবে কি চাইবে না, এটা বুঝতে বুঝতে কিন্তু তার দিন চলে যায়। যদি আপনার মধ্যে এরকম সংশয় থাকে, আপনি যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে থাকেন যে এটা আপনি চাইবেন কি চাইবেন না, তাহলে আপনার জন্য একটু বাড়তি টিপস দিচ্ছি। এই সংশয় দূর করার জন্য আপনাকে একটা আমল করতে হবে, আর সেই আমলটির নাম হলো ইস্তেখারা। এই আমলটি করার পরে তবে আপনি বাকি যেগুলো বলবো সেগুলো ফলো করবেন। না হলে এই সংশয়ের মধ্যে থেকে আপনি যতই দোয়া করুন না কেন, আপনার দোয়া কবুল করা হবে না, কারণ আপনি নিজেই জানেন না যে আপনি সেটা চাইবেন কি চাইবেন না, সেটা আপনার প্রয়োজন কি প্রয়োজন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো অসার এবং অমনোযোগী ব্যক্তির অন্তরের দোয়া কবুল করেন না। এই সংশয় দূর করতে হলে আপনাকে ইস্তেখারা করতে হবে। তো চলুন আপনাদেরকে ইস্তেখারা কিভাবে করবেন সেটা বলি। ইস্তেখারা করার জন্য আপনাকে মাত্র 2 রাকাত সালাত আদায় করতে হবে, আর এই 2 রাকাত সালাত আপনি যে কোনো সময় আদায় করতে পারেন, মাত্র 3টের সময় বাদ দিয়ে। সেই 3টের সময় হলো যখন সূর্য ওঠে সেই সময়টা, এবং যখন সূর্য মাথার উপরে থাকে সেই সময়, এবং সূর্য যখন ডুবন্ত অবস্থায় থাকে সেই সময়। আপনি গুগল থেকে দেখে নেবেন যে সূর্য কখন উঠছে। আজকে যখন সূর্য উঠছে তার আগে পরে 5 মিনিট করে সময়, মানে তার আগে 5 মিনিট এবং পরে 5 মিনিট, মোট 10 মিনিট সময় সালাত আদায় করা যাবে না। সূর্য ডোবার সময়ও ঠিক তেমনই, আগে পরে 5 মিনিট করে বাদ দিয়ে দিবেন, এবং সূর্য যখন মাথার উপরে থাকে তখনও ঠিক তেমনই ভাবে আগে পরে 5 মিনিট করে বাদ দিয়ে দেবেন। এই 3টে সময় বাদ দিয়ে আপনি দিন রাত 24 ঘন্টার যে কোনো সময় 2 রাকাত সালাত আদায় করবেন ইস্তেখারার নিয়াতে। এই বিষয়ে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাবতীয় কাজের জন্য ইস্তেখারা শেখাতেন, যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন, আর বলতেন যখন তোমাদের কারো কোনো বিশেষ কাজ করার ইচ্ছে হয় তখন সে যেন ফরজ সালাত ব্যতীত 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া বলে। দোয়াটি অবশ্যই আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। এই দোয়াটি আমরা ডেসক্রিপশনেও বাংলা উচ্চারণ সহ লিখে দেবো এবং অনুবাদও দিয়ে দেবো। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি আও ক্বালা আজিলি আমরি ওয়া আজিলিহি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি আও ক্বালা আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি। 2 রাকাত সালাত আদায় করার পরে বৈঠকের শেষেও পড়তে পারেন, আবার সালাম ফিরানোর পরেও পড়তে পারেন এই দোয়াটি। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এই জায়গাটা যখন আসবেন তখন আপনার যে জিনিসটা প্রয়োজন, যেটার জন্য আপনি দ্বিধাগ্রস্ত আছেন, সেটা অন্তরের মধ্যে নিয়াত করবেন। এই জায়গাটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে যে জিনিসটা চাচ্ছি সেটা যদি আমার দিনের ব্যাপারে এবং দুনিয়ার ব্যাপারে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এই কাজটা আমার জন্য সহজ করে দাও এবং এটা আমার জন্য নির্ধারণ করে দাও। অনুরূপভাবে আবারও যখন শেষের দিকে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর এই জায়গাটা আসবেন, তখনও কিন্তু ওই নিয়াতটাই করবেন। এখানে অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, এই জিনিসটা যদি আমার দিন ও দুনিয়ার জন্য অকল্যাণকর হয়
তাহলে সেটা আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকেও তার থেকে দূরে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা পড়ার পরেই আস্তে আস্তে আপনার যে বিষয়টা নিয়ে আপনি দ্বিধায় ছিলেন বা যেটা নিয়ে আপনি সংশয়ের মধ্যে ছিলেন সেই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেটা আপনার জন্য সঠিক হবে সেটার প্রতি আপনার মনস্থির হয়ে যাবে, আর যেটা আপনার জন্য সঠিক হবে না সেটা আস্তে আস্তে আপনার মন থেকে দূর হয়ে যাবে। এরপরে 2 নাম্বার যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার কখন প্রয়োজন, আপনি যে জিনিসটা চাচ্ছেন আল্লাহর কাছে সেটা আপনার কখন প্রয়োজন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। অনেক ব্যক্তি এমন আছেন যে আপনার সেটা কখন প্রয়োজন আপনি নিজেও জানেন না, আপনি চাইছেন তো চাইছেনই এমন একটা বিষয় চলে আসে। তাই এটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে জিনিসটা আপনার কখন প্রয়োজন। 3 নাম্বার যে বিষয়টা আপনাকে করতে হবে সেটি হচ্ছে যেটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন সেটার জন্য আপনি যতটুকু পারবেন চেষ্টা করবেন। আপনার যদি সেখানে চেষ্টা করার কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার 100% দিয়ে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আপনি যদি শুধুমাত্র দোয়াই করে যান বা আপনি শুধুমাত্র আমল করলেন কিন্তু আপনার চেষ্টা করার জায়গা ছিল আপনি চেষ্টা করলেন না, এটা ঠিক নয়। অবশ্যই আপনার জায়গা থেকে যতটুকু পারবেন ততটুকু সেই বিষয়ের জন্য চেষ্টা করবেন। 4 নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ সুধারণা রাখতে হবে। আপনি আমল করছেন ঠিকই, কিন্তু আপনার মনের মধ্যে সবসময় এমন হচ্ছে যে আমল দ্বারা কাজ হবে কি হবে না, সত্যি কি এটা দ্বারা কাজ হয়? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বান্দা আমার উপরে যেমন ধারণা করে আমি তার সঙ্গে তেমনটাই করি। তাই অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, ভালো ধারণা রাখতে হবে, পজিটিভ ধারণা রাখতে হবে। 5 নম্বর বিষয় হলো আপনি যত ধরনের পাপ কাজ করেন সমস্ত পাপ কাজ আপনাকে ত্যাগ করতে হবে। পাপের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে যে রহমত আসে সেগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেন, বরকত উঠিয়ে নেন, এবং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো একটা একটা করে বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে নেন। যদি আপনি কন্টিনিউ পাপ করতেই থাকেন তাহলে নিয়ামত থেকে বঞ্চিত হবেন, রহমত থেকে বঞ্চিত হবেন, উপরন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য কঠিন আযাব আসবে। হতে পারে আপনার যে দোয়াটি কবুল হচ্ছে না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য এক প্রকার আযাব। তাই অবশ্যই সর্বদাই নিজেকে পাপ থেকে বিরত রাখবেন এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবেন। এরপরে আপনি এই আমলটি করুন অথবা যে কোনো আমল করুন, কারেন্টের মতো কাজ হবে ইনশাআল্লাহ। আপনারা যে অভিযোগ করেন যে এত আমল করছি কিন্তু কোনো আমলই কাজ হচ্ছে না, মূলত এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর কারণে দোয়া কবুল হতে চায় না বা আমল কবুল হতে চায় না। তো যাই হোক, চলুন এবার আমরা শুনে আসি যে আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন, কতবার করবেন। দরুদ ইব্রাহিম কোনটা সেটা আমরা সকলেই কম বেশি জানি। দরুদ ইব্রাহিমের বিষয়ে বাড়তি করে তেমন কিছু আর বলার নেই। প্রতিদিন 5000 বার আমল করবেন। যদি সময় বেশি থাকে তাহলে তার চাইতে বেশিও করতে পারেন, আবার সময় কম থাকলে তার চাইতে কমও করতে পারেন। 5000কে নির্দিষ্ট করে নেবেন না, আমরা শুধুমাত্র একটা সংখ্যা আপনাদেরকে বলে দিলাম, এর চাইতে কম বেশি আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি পারেন তাহলে আপনাদেরকে আরো একটা পদ্ধতি বলে দিচ্ছি আমলটি করার জন্য, সেটি আরো অনেক বেশি ভালো হবে। সেটি হলো এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা রাত্রি, পুরো রাত্রিটা আপনি দরুদ শরীফের আমল করুন। আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটা আপনি অন্তরের মধ্যে রেখে অন্তরের মধ্যে নিয়াত করে সারা রাত্রি, একটা রাত্রি আপনি দরুদের আমলটি করুন। সম্পূর্ণ একটা রাত্রি দরুদ ইব্রাহিম আমল করবেন, একদম এশার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত। সপ্তাহে আপনি যে কোনো রাত্রে আমলটি করতে পারেন, তবে বেশি ভালো হয় শুক্রবার রাত্রে করলে। শুক্রবার রাত্রি বলতে বৃহস্পতিবার দিবাগত যে রাত্রিটা আসে সেই রাত্রিটাকে শুক্রবারের রাত্রি বলা হয়। শুক্রবার রাত্রে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই রাত্রিটা যদি একটা রাত্রি দরুদ শরীফের আমল করেন তাহলে খুবই ভালো হয়, আর না হলে যে কোনো একটা রাত্রে আপনি করতে পারেন। আর না হলে দিন রাত 24 ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে আমল করুন, এটা আপনার জন্য আরো বেশি ভালো হয়। একবার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এবার বিষয় হলো যে দরুদ শরীফ আমল করার জন্য যে পদ্ধতিগুলো আমরা বললাম এগুলো যদি আপনি কোনোটাই না করতে পারেন, আপনি যদি অনেক ব্যস্ত মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই রুটিনটা, আপনি এই রুটিন অনুযায়ী আমলটা করতে পারেন। তবে এই রুটিনই ফলো করতে হবে বিষয়টা এমন না, আগে আমরা বলেছি। মাত্র 5000 বার দরুদ শরীফ পাঠ করতে হবে একদিনের মধ্যে। তাহলে আপনাকে যে রুটিনটা ফলো করতে হবে সেটা হলো রাতে ঘুমানোর সময় 1 ঘন্টা করুন, 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনি 1000 বার দরুদ শরীফের আমল করতে পারবেন। বরং আপনি তার চাইতে বেশি করতে পারবেন, কিন্তু আমরা ধরে নিলাম যে 1 ঘন্টা আপনি 1000 বার করতে পারবেন। দ্বিতীয় সময় হলো ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি 1500 বারের মতো করতে পারবেন। আর 3 নম্বর যে সময়টাতে করবেন সেটা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি 1500 বার করতে পারবেন। তাহলে সর্বমোট 4000 বার হলো। আর দিন এবং রাত মিলিয়ে যে কোনো একটা সময় আপনাকে আর 1 ঘন্টা বাড়তি সময় দিতে হবে। সেই সময়টা আপনি তাহাজ্জুদের সালাতের সময়ও দিতে পারেন এবং জোহরের সালাতের পরেও দিতে পারেন। আপনার দোয়া কবুল করানো প্রয়োজন, তাই আপনি ভালো বুঝবেন যে সময়টা কখন দিলে বেশি ভালো হয়। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এইভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার যত কঠিন দোয়া হোক, যত অসম্ভব দোয়া হোক না কেন, আল্লাহ তাআলা মিরাকেল ভাবে কবুল করে নেবেন। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যখনই দোয়া করবেন তখন নিজের জন্য দোয়া করবেন এবং সারা পৃথিবীর যত মুসলিম ভাই বোন আছে আপনার মতো সমস্যায় তাদের জন্য দোয়া করবেন। এইভাবে যদি দোয়া করা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া দ্রুত কবুল করে নেন। আর একদল ফেরেশতা নিযুক্ত থাকে, আপনি যখন আপনার ভাইয়ের জন্য দোয়া করলেন তখন সেই ফেরেশতা বলে আমিন এবং বলে যে এই ব্যক্তির জন্যও সেটাই হোক। মানে আপনি যেটা অপর ভাই এবং বোনের জন্য বললেন ফেরেশতাও সেটা আপনার জন্য বলে, তার মানে দুইজনের দোয়া কবুল হয়ে গেল। এই বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমলটি কবে থেকে শুরু করছেন সেটা অবশ্যই জানাবেন। আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে চান তাহলে অবশ্যই ফেসবুকে সার্চ বক্সে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দেবেন, আমাদের পেজটি চলে আসবে। আমাদের পেজের লোগো এবং ভিডিও
ভিডিও দেখে চিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।